যে মানুষ অসুস্থ হইলে, মানুষ রোগ হইলে, শরীরে ব্যাধি থাকলে তাকে যদি ভালো মন্দ খাওয়ানো হয়, আচ্ছা বলো তার শরীরে কার্যকারিতা হবে? কাজ কিন্তু করবে না, ঠিক না? আগে তাকে ওষুধ খাওয়াতে হবে, তাকে সুস্থ করতে হবে, তারপরে তাকে ভালো মন্দ ডোজ দিলে ওইটা কাজ করবে। কথা বলেন ঠিক না? তাকে কি সুস্থ হতে হবে, আগে দিলকে পরিষ্কার করতে হবে। দিল যখন পরিষ্কার হয়ে যাবে, দিলের মধ্যে ময়লা দূর হয়ে যাবে, দুনিয়ার মহব্বত, টাকা পয়সা যত কিছু আছে সব কিছুর মহব্বত যখন দিল থেকে আপনি ছুঁড়ে ফেলবেন, তখন ওই দিলে আল্লাহ পাকের আরশ, আল্লাহ বলেছে যে মুমিন বান্দার কলব আমি আল্লাহর আরশ, তখন আল্লাহ আপনার কলবের মধ্যে বিরাজমান করবে। একসাথে বলেন সুবহানাল্লাহ। জাকির ভাই আমার, সময় সংক্ষেপ, গানটা লাগাই দেন। হুজুর কেবলাজান আমাদেরকে বুঝিয়েলেন, বোঝাচ্ছেন বাবা ইবাদত করতে হলে আগে দিলটাকে পরিষ্কার করতে হবে, দিলকে পরিষ্কার করতে হবে। দিলের মধ্যে গায়রুল্লাহ, আল্লাহ ব্যতীত যদি অন্য কারো মহব্বত আপনার দিলের মধ্যে বাসা বাঁধে, আপনার দিলের মধ্যে যদি অন্য কেউ বাসা বাঁধতে থাকে, যদি ওই দিলের মধ্যে নাফসে আম্মারা শয়তানের প্ররোচনায় পড়েন, শয়তানকে জায়গা দেন, শয়তানকে জায়গা দেন, আর সারা জীবন আপনি ইবাদত করলে ওই ইবাদতের কোনো ফল আসবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য ইবাদত করতে হবে, দিলকে পরিষ্কার করতে হবে, দিলকে পরিচ্ছন্ন করতে হবে। আর এই পরিচ্ছন্ন দিলে যদি আপনি যখন মালিকের কদমে সিজদা দিবেন, আপনি যখন আল্লাহর কদমে সিজদা দিবেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আপনার সিজদা কবুল করে নেবেন। লাব্বাইকা আব্দি, লাব্বাইকা আব্দি আপনি তখন শুনতে পারবেন। একসাথে বলবেন কি আপনারা সুবহানাল্লাহ। ফিরআউনের ঘরে আসিয়া পরীক্ষা দিয়েছে, তার দিলের মধ্যে কার মহব্বত ছিল? আল্লাহর মহব্বত ছিল। কথা বলেন ঠিক কিনা? ফিরআউনের স্ত্রী আসিয়া সবাই আমাকে খোদা বলেছে, সবাই আমাকে খোদা বলে মেনে নিয়েছে, তুমি কেন মেনে নাও না? আসে বলে না না না, একমাত্র খোদা আমার আল্লাহ, আমার আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো খোদা নাই, কোনো খোদা নাই। এক পর্যায়ে আসিয়াকে এত নির্যাতিত করতে লাগলো, এত মারধর করতে লাগলো, নির্যাতন করতে লাগলো, নির্যাতন করতে করতে এমন পর্যায়ে চলে গেল, এমন সময় নবী পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়ার পাশ দিয়ে চলে যায়। আসিয়া ডেকে ডেকে বলে, নবী মুসা আপনি একটু বলবেন নি আমার আল্লাহ কি আমার উপর রাজি এবং খুশি আছে? নবী মুসা ডেকে ডেকে বলে, আসিয়া আমার আল্লাহ শুধু তোমার উপর রাজি নয়, ফেরেশতারা তোমার এই দৃশ্য দেখে তারা নিজেরা বলা বলে শুরু করে দিয়েছে, নিজেরা তোমাকে জান্নাতে নেওয়ার জন্য তারা নিজেদের মধ্যে জোর শুরু করে দিয়েছে, তোমাকে তারা জান্নাতের মধ্যে নিয়ে যাওয়ার জন্য তারা জোর শুরু করে দিয়েছে। আসিয়া কান্দে, ফিরআউন বলে, আসিয়া এখনো সময় আছে, তুমি স্বীকার করে নাও আমি রব, আমি খোদা। আসিয়া বলে, না না না, একমাত্র খোদা আমার আল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কেউ আমার খোদা হইতে পারে না। নির্যাতন করতে করতে এমন পর্যায়ে চলে গেল, আসিয়া এবার মুস্কি মুস্কি হাসে। ফিরআউন বলে, আসিয়া রে তুমি কেন এবার হাসো? আসিয়া ডেকে ডেকে বলে, আরে ফিরআউন শোনে না, শোনে না, দুনিয়া থেকে যদি তুমি আমাকে টুকরো টুকরো করে ভাসিয়ে দাও, কেটে ফেলো, আমার অন্তর যে আল্লাহর মহব্বত তৈরি হয়েছে, আল্লাহর মহব্বত যে আমার অন্তরের মধ্যে আছে, তার বিন্দু পরিমাণ তুমি ক্ষতি করতে পারবে না। একসাথে বলবেন কি আপনারা সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর মহব্বত আপনার দেহের মধ্যে পয়দা করেন, দুনিয়ার সমস্ত মহব্বতকে ছাড়িয়ে ফেলেন, গায়রুল্লাহর মহব্বত অন্তর থেকে ধরে ফেলে ফেলেন, দূরে সরে দেন। আল্লাহর মহব্বত আপনাদের মধ্যে পয়দা করেন। ওই মহব্বত পূর্ণ দিল নিয়ে একবার আল্লাহর ইবাদত করে দেখেন, একটাবার আল্লাহকে সিজদা করে দেখেন, আমার আল্লাহ আপনার সিজদায় রাজি এবং খুশি হয়ে যাবে। একসাথে বলবেন কি একবার সুবহানাল্লাহ। আর যদি সেই কালবের মধ্যে শয়তান বাসা বাঁধা রাখে, আপনি যতই ইবাদত বন্দেগী করেন ওই ইবাদতের কোনো ফল নাই।
নাফসে আম্মারা যতদিন দাসত্ব করবে ওই ইবাদতের কোনো ফল নাই। এজন্য আগে নিজেকে পরিশোধন করেন, নিজের কালপাকে পরিষ্কার করেন, ভিতরটা পরিষ্কার করেন। ভেতর পরিষ্কার হইলে আস্তে আস্তে তরিকতের স্বাদ, মহব্বত সবকিছু আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন। তরিকতের স্বাদ তখনই পাইবেন যখন আপনার ভিতর পরিষ্কার হবে, ঠিক না বলেন?